আপনি ধরেন পড়ার মধ্যে আছেন, এই পড়া শুরু করলেন। আচ্ছা, যেদিন থেকে পড়া শুরু করলেন, শুরু করার সাথে সাথে কি আপনি আপনার মন মতো পড়াশোনায় চলে যেতে পারেন? আমি যেতে পারতাম না। ধরেন পড়া শুরু করলাম, প্রথম দিকে হচ্ছে না, প্রথম দিকে একটু প্রবলেম হয়, পড়া হইতে চায় না। এরপরে ধীরে 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 আমার পড়ার একটা মোমেন্টাম চলে আসে, মানে একটা গতি চলে আসে। তখন দেখি যে মানে হিউজ পড়া হইতেছে, একটুখানি পড়লেই ব্যাপক পরিমাণ পড়া হয়ে যেতেছে, মানে পড়া মানে দৌড়ে দৌড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে তৈরি হয়ে যায়। যখন আচ্ছা স্যার পড়তে ইচ্ছা করে না, আচ্ছা এই যে আপনার হলো না পড়ার জড়তা, মানে স্থিতি জড়তা ধরে দিছে। তো স্থিতি জড়তা কাটাইতে হলে একটু মনের ইচ্ছার বিরুদ্ধে কিছুদিন পড়তে হবে। মনের ইচ্ছার বিরুদ্ধে একটু 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 করে পড়তে 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 সামনের দিকে যা দেখবেন যে পড়ার মধ্যে একটা স্পিড চলে আসছে, তখন পড়তে যাবেন। আমি যেটা বলতেছিলাম, তাহলে পড়া শুরু করছি, পড়া হচ্ছে না, কিছুদিন পড়ার পরে আমার পড়ার মোমেন্টাম আসছে। পড়ার কি আসছে? মোমেন্টাম আসছে। এই মোমেন্টাম আসাচ্ছে মানে কি, এখন আমি যা পড়তেছি তাই আমার পড়া হইতেছে। ওই টাইমে ধরেন একটা মানে সামহাও আমার লাইফে একটা ঘটনা ঘটে গেল, আমি পড়া স্টপ করে দিই। 3-4 দিন 5 দিন 7 দিন পড়ার স্টপ করার পরে দেখবেন যে আবার একই অবস্থা, আর পড়তে মন চাইতেছে না, আর পড়াশোনায় মানে ব্যাক করতে মন চাইতেছে না, পড়তে আর ভালো লাগতেছে না, পড়লেও আর পড়া হচ্ছে না। এবং এমনও হয় যে আপনি 2 দিন গ্যাপ দিয়েছেন, আর 1 মাসের মধ্যে আপনার পড়াশোনা স্টার্ট করতে পারতেছেন। তার মানে আপনি স্থির হয়ে গেছেন, এবার আপনার স্থিতি জড়তা কাজ করতেছে। এই জন্য যে কোনো কাজ যখন করবেন, তখন সেটা যখন পিক মোমেন্টাম থাকবে, সেই মোমেন্টাম নষ্ট করতে দেওয়া যাবে না, মোমেন্টামটা একদম কন্টিনিউ করতে যাইতে হবে। এই জন্য অনেকে, আমি এটা ইন্সপায়ার করতেছি না, অনেকে সব কিছু বাদ দিয়ে অনেক সময় পড়াশোনা করে। পরবর্তীতে আমি বুঝতে পারছি, সায়েন্সটা বুঝতে পারছি যে আসলে মানুষ কেন মানে বিভিন্ন চাকরির প্রস্তুতি নিতে গিয়ে বিভিন্ন জায়গায় আপনার কি তারা নাকি ছুটিতে ঈদেই বাড়ি যায় না। এগুলো এক সময় আমার কাছে উইয়ার্ড লাগতো, এরকম কেন? পরে রিসার্চ করার পরে বুঝতে পারলাম এটার মোমেন্টামের খেলা আছে, এই মোমেন্টামের কারণে যেতে চায় না। তো আচ্ছা, আমি 11 থেকে 20তম গ্রেডের চাকরি নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। তো আমরা জানি আমাদের একটা ওয়েবসাইট আছে, আমরা একটু ওয়েবসাইটে ঢুকি। এই ওয়েবসাইটে কিন্তু আমরা নিয়মিত আপনাদের এই চাকরির সার্কুলারগুলো আপডেট দিতেছি, এবং আপনারা আমাদের পেজ যদি ফলো করেন, সেই পেজের মধ্যেও কিন্তু এই চাকরির যে আপডেটগুলো সেগুলো পাইতে থাকবেন। অর্থাৎ আপনার মানে একটা মাত্র আমাদের অ্যাপসও আছে, আপনি যদি অ্যাপসের মধ্যে যান, অ্যাপসের মধ্যেও এটা দেখতে পারবেন। অর্থাৎ একটা মাত্র প্রতিষ্ঠান সাফল্য একাডেমির যদি আপনি ওয়েবসাইট, পেজ বা ধরেন অ্যাপ এটা ফলো করেন, তাহলে আপনার আর আচ্ছা আমাদের এই যে 47তম BCS 100 ডেজ প্রিল এক্সামিনেশনের ব্যাচ চলতেছে, ভেরি মানে নমিনাল প্রাইস আর কি, ভেরি নমিনাল প্রাইস। এটা স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা মানে কোর্স, মাত্র 350 টাকায়, এখন মহাসারে 350 টাকায় ভর্তি হতে পারবেন। যেটা বলতেছিলাম, তো আমাদের এই যে জব সার্কুলার যে একটা সেগমেন্ট আছে, এই জব সার্কুলার যে একটা সেগমেন্ট আছে, এই জব সার্কুলার সেগমেন্টটাতে এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা জবের যে প্রিপারেশনের যে মানে জবের যে সার্কুলারগুলো সেগুলো আপডেট করে যাচ্ছি। হয়তো আপনারা অনেক সময় ফেসবুকে মিস করে যান, কোনো সার্কুলার এমন হয় যে আপনি হয়তো সেভ করতে ভুলে গেছেন আর খুঁজে পেতেছেন না। কিন্তু আমাদের এই জব সার্কুলারে যদি আপনি আসেন, এই আর্কাইভটাতে যদি আসেন, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন এই যে একটার পর একটা, এই যে 81টি পদে সরকারি কর্ম কমিশন। হয়তো আপনাদের ওখানে দেখা যাচ্ছে না, এই ডিসপ্লেটা সাদা হওয়ার কারণে, আমি জানি না আপনারা কেমন দেখতে পারতেছেন। যদি দেখতে সমস্যা হয়, আচ্ছা শামীম মিয়া বলতেছেন ময়মনসিংহ থেকে, থ্যাংক ইউ। আপনারা আমাদের পেজে মানে এত দূর থেকে সবাই আসেন, সবাইকে ধন্যবাদ। এই যে মানে হ্যাঁ, জব সার্কুলারটা মনে হয় দেখা যাচ্ছে। তো এই যে দেখেন, এই জায়গায় আমরা একটার পর একটা কিন্তু সার্কুলারগুলো আমাদের আপডেট হয়ে আছে। এই জায়গায় দেখবেন যে বর্তমানে বেশ অনেকগুলা বড় বড় সার্কুলার, এই যে দেখেন 1300 কতগুলা পদ, 1300 কতগুলা পদ যেন দেখলাম, এটা 1330টা পদ মনে হয়। এই যে আপনাদের পল্লী দারিদ্র্য বিমোচন PDF এর সার্কুলার হয়ে আছে, এখানে 9ম গ্রেড এবং 12তম গ্রেডের মানে চাকরির বড় একটা অ্যাপ্লিকেশন। 9ম গ্রেডে 155 জন নেবে, আর 12তম গ্রেডে নেবে 1175 জন। এরকম এই যে BPSC, তারপরে খাদ্য অধিদপ্তরের আমাদের এখানে যদি আসেন, দেখবেন যে NSI এর যে একটা সার্কুলার, সেটা আমাদের এখানে আছে। সমবায় অধিদপ্তরের
সার্কুলার, খাদ্য অধিদপ্তরের সার্কুলারটা কই, এই দেখেন 1791 পদের খাদ্য অধিদপ্তরের যে সার্কুলার এটা হয়ে আছে। এখানে আমাকে অনেকেই জিজ্ঞেস করে, আমরা ওই কোচিংয়ে যখন মেসেজগুলো আপনারা যে মেসেজ পাঠান ওই মেসেজগুলো আমরা মাঝে মাঝে দেখি, তো ওখানে দেখি যে অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে আমি এইচএসসি পাস, আমি কোন চাকরির মানে অ্যাপ্লাই করতে পারবো, কোন চাকরিতে আমি নিজেকে যোগ্য বলে মনে করেন, বা আমাকে কোন চাকরি দেওয়া যাবে, এগুলোও আমাদের জিজ্ঞেস করে। হ্যাঁ দেখুন, কোর্স করতে এসে যদি জিজ্ঞেস করে আমি কিভাবে চাকরি অ্যাপ্লাই করব, তো যাই হোক আমরা এগুলো নিয়ে আপনারা অনেকেই জানেন, এরকম কেউ আছেন নাকি? থাকলে মানে লজ্জা শরম ভেঙে বলেন, সমস্যা নাই। না জানাটা দোষের কিছু না, দোষের কিছু হচ্ছে না জানাটা দোষের কিছু না, দোষের কিছু হচ্ছে না জানার চেষ্টা করা। আপনি জানেন না, আপনি খুব ভাব নিয়ে থাকলেন আমি অনেক জানি, লাভ নাই। তো এই যে এখানে যদি আমি একটু বড় করি তাহলে এই জায়গায় আপনি দুইটা জিনিস দেখতে পারবেন। আমার মনে হয় এখন দেখা যাচ্ছে এই জায়গায় যে কোনো সার্কুলার, জব সার্কুলার যখন হবে তখন এখানে এই যে এই কলামের মধ্যে আসবেন, হ্যাঁ এই কলামের মধ্যে আসবেন, একটু পড়ে দেখবেন। বাংলা তো পড়া পারেন সবাই, তাই না? যারা পারেন তাদেরকে বলতেছি না, অনেকেই এগুলো মেসেজ পাঠায়, হ্যাঁ অনেকেই মেসেজ পাঠায় যে স্যার কোন চাকরি। তো এখানে দেখেন এই যে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লিখেই দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। এই জায়গায় দেখলেই আপনি বুঝতে পারবেন, এই জায়গায় দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই চাকরিতে আপনি মানে যোগ্য নাকি যোগ্য না, একদম সোজা হিসাব। তো আমরা যদি এখানে দেখি, দেখেন যেহেতু আমি 11 থেকে 20তম গ্রেডের মানে কথা বলবো, তার মানে নর্মালি এইচএসসি পাস বা এইচএসসি পাসের চাকরিও এখানে আপনি মানে করেও করতে পারবেন। এই জায়গায় 11 থেকে 20তম 13 গ্রেডের উপখাদ্য পরিদর্শক এখানে বলে দেওয়া আছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ নিয়ে 2য় শ্রেণী বা মানে স্নাতক ডিগ্রি থাকা লাগবে, স্নাতক অথবা সমমান। স্নাতক জিনিসটাই কিন্তু 4 ইয়ার, মানে স্নাতক মানে হচ্ছে আপনার 4 বছর। তার মানে স্নাতক যেখানে থাকবে সেখানে 3 বছরের যে ডিগ্রি সেটাতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, তাই না? আবার যদি ডিপ্লোমা পড়েন, ডিপ্লোমার কত 3 বছর না ভাই, না 4 বছর করছে? আগে মনে হয় 3 বছর ছিল না, আগে 3 বছর ছিল। আমরা যখন ইন্টার পড়ি তখন 3 বছর ছিল। যাই হোক আমি সরি, আমি ডিপ্লোমার ডেটটা জানি না। আগে 3 বছর ছিল, এখন 4 বছর। দেখেন ডিপ্লোমা কিন্তু 4 বছর, কিন্তু ওরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ ডিপ্লোমাকে ধরা হয় ইন্টারমিডিয়েটের সমমান। মানে ব্যাপারটা এই হলো বিষয়, তাই না? মানে এইচএসসির পরে আপনার 4 বছর অনার্স যেটা সেটা করলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে এরকম করে প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা আছে। যেমন এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই পদে দেখেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানে স্নাতক, এটা ঠিক আছে, তার সাথে আর একটা জিনিস লাগবে এবং। এই যে এখানে যুক্ত করে দিয়েছে এবং মানে কি? এবং মানে অবশ্যই এটা লাগবে। যদি অথবা থাকতো তাহলে বোঝা যেত হয় এটা না হয় এটা, যেহেতু এবং আছে তার মানে স্নাতকের সাথে সাথে আপনার এই যে 60 লিপি যে মানে লেখালেখি, সেখানে আপনার বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দ আপনার লিখতে পারা লাগবে, মানে 60 লিপি লেখা শিখতে হবে। আর আপনি যে টাইপ করবেন কম্পিউটারের টাইপ, সেটা বাংলায় 25, ইংরেজিতে মানে 30 থাকতে হবে। তার মানে এই এক্সপিরিয়েন্স যদি থাকে, এটা যদি যোগ্যতা থাকে, তাহলে কিন্তু আপনি এটার অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে বোঝা যাচ্ছে যে এই চাকরির পরীক্ষা যখন হবে তখন আপনার এই 60 লিপি আর হচ্ছে এই টাইপিং, এই দুইটার পরীক্ষা নেবে। এখানে কিন্তু কোথাও বলা নাই যে এই রিলেটেড আপনার সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? আপনার সার্টিফিকেট না থাকতে পারে, আপনি যদি সার্টিফিকেট না থাকার পরেও যদি আপনি এই 60 লিপিতে যদি 45 আর ইংরেজিতে যদি 70 লিখতে পারেন, আপনি কিন্তু এখানে যোগ্য হবেন। তবে নর্মালি যারা এই 60 লিপি এবং কম্পিউটারের কোর্স করে তাদের অ্যাটলিস্ট একটা সার্টিফিকেট থাকেই থাকে, সুতরাং সার্টিফিকেট জমা দিয়ে দেবেন। আচ্ছা আমি আরেকটু নিচে যাব, এই নিচে যাব কোনগুলা? এই যে বেশিরভাগ কোশ্চেন জিজ্ঞেস করে কারা? যারা এই এইচএসসি যারা মানে ইয়া করছে তারা জিজ্ঞেস করে, বেশিরভাগ কোশ্চেন জিজ্ঞেস করে তারা এই এইচএসসিতে যারা এই আরগুলা কই 15-16 নম্বর গেল কই? আচ্ছা এখানে আর একটা সার্কুলার আছে মনে হয় খাদ্য অধিদপ্তর, সেটা আসে নাই। আচ্ছা এখানে 15-16 নম্বর একটা ইয়ে আছে, ওই জায়গায় দেখবেন যে ওই লেখা আছে যে ন্যূনতম আপনার কি যেন বলে এইচএসসি পাস লাগবে, সেটা গেল কই? খাদ্য অধিদপ্তর, মানে মূল কথা হচ্ছে আপনারা অ্যাটলিস্ট এটা থেকে এটা বুঝতে পারলেন যে আমাদের আসলে মানে কিভাবে আমরা কোন যোগ্যতার অ্যাপ্লাইগুলো করতে পারি। এখন আমাদের সিলেবাস নিয়ে কথা বলি, যে চাকরির এই পরীক্ষাগুলো এগুলোর সিলেবাস কি।